এই মুহূর্তে সবথেকে বড় খবর, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, যেটা আচার্য সদনে অবস্থিত, এবং একটা নোটিশ জারি হয়েছে, ডেটটা হচ্ছে 23/7/2026, এবং যার মেমো নম্বর 1293/717/16/C/ESTT/2026। এখানে একটা গুরুত্বপূর্ণ কেন বলছে, এবং ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এতদিন ধরে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমার জন্য নবম দশমের কাজ কিন্তু এক প্রকার স্থিতিশীল হয়ে গেছিলো, কিন্তু এই মুহূর্তে সবথেকে ব্যাপার এই যে নোটিফিকেশন, তার মাধ্যমে এক প্রকার আমরা ধরে নিতে পারি যে কাজের অগ্রগতি শুরু হলো। এবং এখানে যে নোটিফিকেশন, সেটা অন্তত আমি কিছু আপনাদের সামনে বলে রাখি, সেটা হচ্ছে 3টে সাবজেক্টের ভেরিফিকেশন শুরু হবে। কোন কোন সাবজেক্ট? ইংলিশ, ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সে। আর 30/7/2026 থেকে শুরু হবে, এবং যার ইন্টিমেশন ডাউনলোড করা যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা একটু দেখে নিই, www.westbengalssc.com, অর্থাৎ কম। এই যে থেকে এই আপনারা ইন্টিমেশন ডাউনলোড করতে পারবেন, এবং ডেটেও এখানে উল্লেখ করা আছে। তাহলে এইটুকু আমরা ধরে নিতে পারি যে এই এসএলএসটি যে পরীক্ষা, অর্থাৎ সেকেন্ড এসএলএসটি পরীক্ষা, তাহলে কীভাবে হবে? 17/7 অবশ্যই। তো যাই হোক, এটা অনেকটা বিতর্কিত বিষয়, সেই বিতর্কিত বিষয়ের মধ্যে আর যাচ্ছি না। যেটা সরকার মনে করবে সেটাই এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরেও কিন্তু অনেক আইনি জটিলতা তৈরি হতে পারে। যেটা আমার বলার সেটা হচ্ছে যে আপাতত যে 11-12-এর বিভিন্ন ধরনের পুলিশ ভেরিফিকেশনের পাশাপাশি নবম দশমের যে ভেরিফিকেশনটা যে চলছে, মানে চলা শুরু হবে, এটাই আমাদের জন্য সবথেকে আনন্দদায়ক এবং গুরুত্বপূর্ণ একটি খবর। তো যারা এখনও পর্যন্ত ভেরিফিকেশন করেননি, অর্থাৎ যে সাবজেক্টগুলো এখানে বলা হয়েছে, ইংলিশ, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স, তাদের শুরু হচ্ছে 30 তারিখ থেকে, এবং যাদের অলরেডি ভেরিফিকেশন হয়ে গেছে তাদের জন্য একটাই বার্তা আছে, আপনারা ভালো করে পড়াশোনা শুরু করুন। যে কোনো মুহূর্তে হঠাৎ করেও কিন্তু নোটিফিকেশন আসতে পারে যে আপনাদের ইন্টারভিউ শুরু হতে পারে। তাই আর হালকাভাবে নয়, সরকার এক প্রকার বোঝা যাচ্ছে যে তারা নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে চাইছেন। তো কীভাবে চালাবেন পুরোটা তাদের উপর, আমি কোনো বিতর্কে যাচ্ছি না। 7 নাকি 17 এটা একটা বিষয়, তবে সরকার যেটা চাইবে, বারংবার বলছি, সেটাই কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। যদিও সরকার যদি হয়তো একটা নোটিফিকেশন, একটা ডেট ব্যাপার থাকে, সুপ্রিম কোর্টের একটা অর্ডারও ব্যাপার থাকে, সেখানে সরকার নিশ্চয় তাদের মতোভাবে, তাদের যে আধিকারিক আছে তাদের পরামর্শ নিয়ে নিশ্চয় আইনিভাবেই এই কাজে অগ্রসর হবেন। কারণ এখন যদি আবার একটু এদিক ওদিক হয়, তাহলে কিন্তু আবার আইনি জটিলতা জড়িয়ে গিয়ে আবার নিয়োগ প্রক্রিয়ায় কোনো না কোনোভাবে আটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় দীর্ঘদিন পর যেহেতু সরকার একটা নোটিফিকেশন জারি করছেন, এবং আশা করি তারা বিভিন্ন ধরনের পথ ঘেঁটেই হয়তো এই বিষয়ে এগোতে চাইছেন, আর মনে হয় না খুব একটা জটিলতা তৈরি হবে। তো চলুন আমরা অগ্রিম ভাবে আপনাদের জানিয়ে রেখে আপনারা পড়াশোনা শুরু করুন, এবং আপনাদের শুভেচ্ছা রইল। এবং আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাইছি যে আবার কিন্তু ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমি আলোচনা করব, যেভাবে আগেও দিতাম, আবার একইভাবে। তো চলুন আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।